আমার আসতে দেরি হয়েছে বলে তুমি রাগ हेलो 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 हेलो
সেদিন আমি তোমার এত বড় উপকার করলাম, আর আজ তুমি আমার সাথে কথা বলেই চলে যাচ্ছ। যে চোখের ঘুম কেড়ে নেয় তার দিকে চোখে জ্যোৎস্নার আলো পড়ে, সেই চোখে কি জ্যোৎস্না ছাড়ার অন্য কিছু দেখা যায়? আমি তোমাকে জ্যোৎস্না, এটা হতে পারে না। আপনি সইরা যান। আপনাদের বাইকটা আপনার আর আমার মাঝে কেন জ্যোৎস্না? কেন হতে পারে না? আকাশ কুসুম তাহলে আমি চলে যাচ্ছি। হ্যালো হ্যালো তুমি যদি বলো কোন গো, ও কন্যা যাব তোমার বাড়ি গো, কন্যা যাব তোমার বাড়ি গো। তুমি যদি বলো কোন গো, আমি তোমায় ভালোবাসি গো, ও কন্যা দিও না ফিরাইয়া গো, কন্যা দিও না ফিরাইয়া গো। তুমি যদি
কন্যা গো প্রেম বুঝে না রাজা প্রজা গো কন্যা পাতি কুলমা নে না গো কন্যা পাতি কুলমা নে না গো তুমি যদি বলো কন্যা গো কন্যা থাকবো কালে গো কন্যা থাকবো কালে গো যদি বলো কন্যা গো এসো এসো জ্যোৎস্না, আমাদের আবার কখন দেখা হবে? তোমার মন যেমন চায়। ওই গান দে। ওই তো আমাদের লাউ ভাত। কুমার,
ওই তো আমাদের নদীর ঘাট, ওই নদীর ঘাটে বৈশা তুমি সুরে সুরে বাঁশি বাজাবা আর গান গাইবা। তোমার গানের সুরে আমি লায়ের থেকে তোমার গানের সুরে পাগল হয়ে আসলাম। আমি আসি কুমার। ঠিক আছে। হ্যালো হ্যালো আমি ঠিক করেছি শাহজাহান আনোয়ার শিকার থেকে ফিরে আসলেই সুন্দরী একটা মেয়ে হ্যালো হ্যালো বিবাহ দিব। তাতে এতে আপনার কি মত হুজুর সাহেব? হুজুর, আপনি যদি অভয় দেন আমি একটা কথা বলতে চাই হুজুর। এই মুহূর্তে আপনি নির্ভয়ে বলতে পারেন। হুজুর, আপনি যদি আমার মেয়ে তারাবানুকে আপনার পুত্র আনোয়ারের সাথে বিবাহ দেন তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকবো হুজুর। হুজুর সাহেব, এই কথা তো আমি আগে কখনো ভেবে দেখিনি। সত্যি তো আপনার মেয়ে তারা রূপে গিয়ে অতুলনীয়। সে যদি আমার এই প্রাসাদে আসে, আমার এই প্রাসাদে আসবে, তবে তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করে জানিয়ে দেব। এবার তাহলে আসি হুজুর সাহেব। তাই চলুন হুজুর। বাবা, ও বাবা, বাবা তুমি কার বিয়ের কথা ভাবছো বাবা? আমার না তোমার বিয়ে বাবা? বাবা, ও তুমি বোন তারার বিয়ের কথা ভাবছো বাবা? অথচ দেখতে দেখতে বিয়ের বয়স আমার শেষ হয়ে গেল। তুমি তো আমার বিয়ের কথা ভাবছো না বাবা? আগে তার ছোট বোন তারা বিয়েটা হোক বাবা, তারপর তোর চিন্তা করব। কেন বাবা? ওই বোন তারা বড় না আমি বড় বাবা? তুই বড় বাবা, তুই বুঝতে পারছিস না কেন? তুই বড়। ঠিক আছে বাবা, তুমি বড়। আগে তারা বানুর বিয়েটা হোক, তারপর তোমার চিন্তা করব। বাবা, বাবা, সত্যি তুমি নারদমণিকে হার বানাবে? কেননা তুমি তোমার নিজের মেয়েকে দিয়ে ব্যবসা করার মতো বন্দি করেছো। বাহ বাহ বাহ, ঠিক আছে বাবা, তাই হবে। আগে বোন আনোয়ারের সঙ্গে বোন তারার বিয়ে
তারপরে ধীরে ধীরে এই বঙ্গরাজ্য আমাদের হাতের মুঠোয় নিয়ে আসবো। তারপর তুমি বসবে এই বঙ্গবসনদে, আর আমি হব প্রধান সেনাপতি। হ্যাঁ বাবা। গিন্নি, আরে ও গিন্নি, হ্যালো। কোথায় তুমি? আরে আমি হাসবো না কাঁদবো বুঝে পারতেছি না। ভূতে পাইনি কেউ গিন্নি, ভূতে পাইনি। এই হুজুরের মেয়ের সঙ্গে রাজার ছেলের বিয়ে। সত্যি বলছি গিন্নি, সত্যি বলছি। হ্যালো। হ্যাঁ গিন্নি, তুমি আগে মিষ্টি মুখ করাও। বহু কষ্ট তাকে আমি বাগে এনেছি। আগে কন্যার বিয়েটা হোক, তারপর যা করতে হয় ভেবে চিন্তেই করব। যাই, আমার জন্য মনে হয় রাজকুমার পথ চেয়ে বসে আছে, তাড়াতাড়ি যাই। তুমি এখানে, আর আমি তোমাকে খুঁজে খুঁজে হারাই। কেন? আমাকে তোমার কি দরকার? অনেক দিন ধরে ভাবছি আমি তোমাকে একটা কথা বলবো, কিন্তু শেষ সাহস আমি পাচ্ছি না। ঠিক আছে, বলো। অনেক দিন ধরে তুমি যা ভাবছো, কি বলতে চাও? তারা, আমি তোমাকে, কি হলো? থেমে গেলে কেন? বলো না। আমি তোমাকে ভালোবাসি তারা। চুপ করো। তুমি সামান্য একজন সেনাপতি হয়ে আমার সাথে তুমি ভালোবাসা করতে চাও? আর কোনোদিনও কুকুরকে আশ্রয় দেব না। চলে যাও আমার সামনে থেকে। তারা, ভালোবাসাটাও কি আমার অপরাধ? আমি তোমাকে ভালোবাসি বলে আজকে তুমি আমার সাথে, একদিন আমি এর জবাব উসুল করে দেব। আমি সেনাপতির পুত্র, সারা জীবন রোগের চিকিৎসা করছি, কিন্তু প্রেমের চিকিৎসা তো করি নাই। এই রোগের চিকিৎসা করবো আমি কেমনে? এই রোগের চিকিৎসা
হ্যালো জোসনা আমার আসতে দেরি হয়েছে বলে তুমি রাগ ওই বুড়া ও দাদি দাদি গো আজকে তোমার হবনি দেখো আরে তাড়াতাড়ি আহো দাদি দেখো আমার হ্যালো, সাথে হ্যালো। কিবা কিবা করে দাদা আমারে ডর দেখাইছে দাদি আমার বুকে ফু দাও তাড়াতাড়ি কিছুই করি নাই ও দাদি এখন ভালো লাগতেছে রাজকুমার কইছে আমার করবার লাগিয়া এই সুযোগে ওই আলাদ দাদা আমার সামনে রাজকুমার সাইজে বাঁশির সুরে প্রেমের গান গাইতেছে বাবুরি ও দাদি দাদা কইতাছে পানি বলে আনার লাগতো না ও দাদি কোন দাদি কলসিতে পানি নাই হাসাই কইতাছো কইতা না তো ঠিক আছে আমি গ্রামেও যাইতাম না হাপের খেলাও দেখাইতাম না হ দাদি দেহ না পানি নাই দেহ না এক ফোঁটাও পানি নাই আমি পানি আনতে যাই ও দাদা ও দাদি দাদারে কও না আমি পানি আনতে যাবো জোয়ার আইছে তাইলে তোর মুখটা শক্ত কইরা তৈরা আচ্ছা তোমরা এখানে কথা কও আমি নদীর ঘাট থেকে পানি নিয়ে আসি ও দাদি গেলাম কিন্তু আচ্ছা তুমি দাদারে দেখো
না এত করে আমি বাঁশি বাজালাম কিন্তু সে তো এখন আসলো না তাহলে সে কি আমাকে ফাঁকি দিল ঠিক আছে চলো চলো বন্ধু ঘরে ফিরে দাদা রে দাদি রে নিরালা পূজা
এত চিল্লা চিল্লি কি হইছে? ও দাদি এখানে বউ কইতাছি ওই যে ওই শাহজাদা না আমি না সত্যি তারে ভালোবাসা ফেলাইছি। হায় হায়, এ কি সর্বনাশ! ও নাকি ওই শাহজাদা নাকি হারামজাদারে নাই ভালোবাসে? ও দাদি সে কি আমার বিয়ে করব? না না, এটা সম্ভব না। ওটা হইলো হারামজাদা আর তুই হইলো বেদির কন্যা। ও দাদি তোমার পাও ধইরা কই, তুমি দাদারে কইয়া তুমি মিল করে দাও না। আমি কবে পারবো না, তুই কই গা। ও দাদি গো প্রাণ তো আমার যাই যাই বন্ধুর কারণে। ও দাদি গো প্রাণ তো আমার যাই যাই বন্ধুর কারণে। আমার মন দিয়াছি প্রাণ দিয়াছি তাহার চরণে। ও দাদি গো প্রাণ তো আমার যাই যাই বন্ধুর কারণে। ও দাদি গো প্রাণ তো আমার যাই যাই বন্ধুর কারণে। ও দাদি গো দাদি গো হালকা ছোটে পানি না হালকা ছোটে পানি। ও দাদি গো দাদি গো কি দেখিলাম কালো চোখে হালকা ছোটে পানি না হালকা ছোটে পানি। আমার মন দিয়াছি প্রাণ দিয়াছি তাহার চরণে। ও দাদি গো প্রাণ তো আমার যাই যাই বন্ধুর কারণে। ও দাদি গো প্রাণ তো আমার যাই যাই বন্ধুর কারণে। ও দাদি গো দাদি গো ধরে পয়সা দি তুমি মন্ত দিবা পয়সা দি মন্ত দিবা পয়সা। ও দাদি গো দাদি গো ধরি তোমার দুই চরণে মন্ত দিবা পয়সা মন্ত দিবা পয়সা। মন্ত যদি নাও দাও পাবে মরবো। ও দাদি গো প্রাণ তো আমার যাই যাই বন্ধুর কারণে। ও দাদি গো প্রাণ তো আমার যাই যাই বন্ধুর কারণে। আমার মন দিয়াছি প্রাণ দিয়াছি তাহার চরণে। ও দাদি গো প্রাণ তো আমার যাই যাই বন্ধুর কারণে। ও দাদি গো প্রাণ তো আমার যাই যাই বন্ধুর কারণে। তুই তাড়াতাড়ি এই কিছু না শুরু করে চল বহরে চলে আয়। ও দাদি দাদি আজ তোমাকে কে রক্ষা করবে ওর হাত থেকে? হ্যালো সইলা জাম কইতাছি
এখান থেকে চলে যান, নইলে কিন্তু ভালো হবো না। মৌমালা কখনো বিস্ফোরণ হতে শেখেনি। এগিয়ে যাবে হাজার গজ লক্ষ গজ, যতক্ষণ তার লক্ষ্য পর্যন্ত সে না পৌঁছাবে। সেই পর্যন্ত, যে পর্যন্ত আজকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না সুন্দরী, তোমাকে আজকে জোর করে ধরে নিয়ে যাব। কারণ থাকতে তোর মতো শয়তানের কাছে আমি কোনোদিন ধরা দিব না। শয়তান! একেবারে শয়তান কি করে? ওগো কে কোথায়? সাবধান! চুপ করো শয়তান। আমার ভাবতে অবাক লাগছে, এই তোমার মনে এই আমার মনের বাসনা। তুই আমাকে শয়তান বলেছিস। তাহলে আজকে এই শয়তানের হাতে তোর জীবন দিতে হবে। এই শয়তান, দিতে হবে। আমাকে ছেড়ে দাও রাজ্জাক, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। রাজ্জাক, ওই লক্ষা নদীর পাড়ে থাকে। আপনি আমার শয়তানের হাত থেকে বাঁচাইছেন, তাই আমি আপনারে ভাই বলে ডাকতে চাই। হ্যালো, রূপের রাজ্যে হারিয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি তোমাকে তোমার বহরে পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে ভাই, তাই চলুন। তাই চলো। কই না তো। আমি আড়াল থেকে সব কথা শুনেছি। তুমি কি কিছু শুনেছো বন্ধু? আমি কিছুই শুনিনি। তোমার সাথে আমাকে বিয়ে ঠিক হয়েছে বন্ধু। হ্যালো, তারা, তুমি যা ভাবছো আসলে তা নয়। পিতা আমার কাছে রাজ্যের সমস্ত ভার ছেড়ে দিতে চান। আমি ভাবছি সেই দায়িত্বভার আমি পালন করতে পারবো কিনা। কেন পারবে? তুমি রাজা হয়ে শুনেছিলে? আমি রাজি হয়ে তোমার পাশে পাশে থাকবো।
না তারা, তুমি কি করে ভাবলে আমি তোমাকে বিয়ে করব? এ কিছুতেই সম্ভব নয়। তোমার স্বপ্ন নিয়ে তুমি থাকো, এই আমি চললাম। ওই তো সাপ, ওই তো সাপ, আমাকে সাপে কেটেছে তারা। হ্যালো হ্যালো কি হয়েছে মাতারা, তুমি কাঁদছো কেন? কি বলো কি? আনোয়ার, আনোয়ার, বাবা আনোয়ার, না বাবা আনোয়ার, তোমার কি হয়েছে? আনোয়ার তুমি উঠো। বাবা আনোয়ার, আনোয়ার, আমাকে কি হয়েছে বাবা? রাজ্জাক, এখন আর বসে থাকার সময় নয়। যাও রাজ্জাক, তাড়াতাড়ি যাও। আনোয়ারকে যে সাপে ধ্বংস করেছে, এই মুহূর্তে কোনো ওঝা বৈদ্যকে ডেকে নিয়ে এসো। যাও রাজ্জাক, তাড়াতাড়ি যাও। উল্কার মতো ছুটে যাব, যেমন করেই হোক আমি একজন ওঝা নিয়ে আমি ফিরে আসব। আনোয়ার, বাবা আনোয়ার, আনোয়ার ওঠ বাবা আনোয়ার, তুই ওঠ, কথা বল বাবা আনোয়ার। এসো সর্দার, এসো। আমার একমাত্র পুত্র আনোয়ারকে সাপে দংশন করেছে, তুমি একে সুস্থ করে তোলার ব্যবস্থা করো।
যাবো না, কোনো চিন্তা করবেন না, আমি চেষ্টা করে দেখেতেছি। হ্যাঁ সর্দার, তুমি তাড়াতাড়ি দেখো। সর্বনাশ হয়ে গেছে, কি যাবো না, বলছো? সর্বনাশ হয়ে গেছে। আর শাহজাদাকে যে সাপে দংশন করেছে, একে সুস্থ করা আমার পক্ষে সম্ভব না। তাহলে কার পক্ষে সম্ভব? আমার একমাত্র নাতনি জ্যোৎস্না, তারে ছাড়া সাপের বিষ কেউ নামাইতে পারবে না। তাহলে সে এখন কোথায় আছে বেদে সর্দার বলো। ওই লক্ষা নদীর পারে। রাজ্জাক, এই মুহূর্তে ছুটে যাও ওই লক্ষা নদীর তীরে, নিয়ে এসো গিয়ে মা জ্যোৎস্নাকে। আমি তাই যাচ্ছি জাহাপনা, আমি এখনই যাচ্ছি ওই লক্ষা নদীর তীরে। হ্যাঁ তুমি তাই যাও। সালাম জাহাপনা, সালাম। এসো মা জ্যোৎস্না, এসো। এই যে দেখো আমার পুত্র আনোয়ার কিভাবে শুয়ে আছে, তাকে যে সাপে দংশন করেছে। তুমি তাকে সুস্থ করে তোলার ব্যবস্থা করো, ব্যবস্থা করো। হুজুর, কুমারকে যে অনেক বড় সাপে ধ্বংস করেছে। ও দাদি, কও না কিছু তুমি। দাঁড়াও, তোমরা যেও না। বলো বলো, কি করে আমার পুত্র আনোয়ারকে বাঁচানো যাবে? কে বসবে এই সিংহাসনে? কে বসবে এই সিংহাসনে? তাহলে আমার পুত্র আনোয়ার কি আর ভালো হবে না? যেমন করেই হোক আমার পুত্র তোমরা সুস্থ করে তুলো। আমার রাজবংশের একমাত্র প্রদীপ যদি নিভে যায়, তাহলে কি হবে এবার রাজপ্রাসাদ? মা জ্যোৎস্না, আমার মন বলছে একমাত্র তুমিই পারবে আমার পুত্র আনোয়ারকে সুস্থ করে তুলতে। আমি বঙ্গরাজ এই সবার সামনে কথা দিচ্ছি, আমার পুত্র আনোয়ারকে তুমি যদি সুস্থ করে তুলতে পারো, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাহাই দিয়ে পুরস্কৃত করব। তবু আমার পুত্র আনোয়ারকে তুমি ভালো করে দাও মা জ্যোৎস্না, ভালো করে দাও। দাদি শোনো। মা জ্যোৎস্না, শোনো না, আমি একটু চেষ্টা করি দাদি। আমি তোমাকে কথা দিচ্ছি মা জ্যোৎস্না, আমার আনোয়ারকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও, আমার বুকে ফিরিয়ে দাও জ্যোৎস্না। আপনারা ধৈর্য ধরুন, আমি কথা দিচ্ছি। আমার প্রাণের বিনিময় হলো আমি আজ কুমারকে ভালো করে তুলবো।
ও দাদি শোনো শোনো দাদি তুমি ভয় পাইও না আমার কিচ্ছু হব না আমি খারাপ দেখি এদিকে আহো ঝারিলাম কালিয়া বিষ গো ও হাই গো আল্লাহর নামে লইয়া গো হাই গো হাই গো আল্লাহর নামে লইয়া গো ঝারিলাম কালিয়ার বিষ গো মাথা হতে নামলো বিষ গো বিষ নামলো বুকে এতে গো হাই গো বিষ নামলো বুকে এতে গো ঝারিলাম কালিয়ার বিষ গো বুক হইতে নামলো বিষ গো বিষ নামলো কব রেতে গো বিষ নামলো কব রেতে গো ঝারিলাম কালিয়ার বিষ গো কোমর হইতে নামলো বিষ গো বিষ নামলো পায়ে এতে গো বিষ নামলো পায়ে এতে গো ঝারিলাম কালিয়ার বিষ গো পাও হতে নামলো বিষ গো হাই গো নামলো পায়ে পাতারে হাই গো
দাদি তুমি আমারে 5টা করিয়াই না দাও দেখি আর একটু চেষ্টা কইরা হ দাদি ও দাদি তুমি ফালো দাদি এই তোর করি দেখ আপনি মন করতেছস চেষ্টা করে দেখ ছাড়িলাম তোর করি আল্লাহর নামটি লইয়া গো করি আল্লাহর নামটি লইয়া গো ছাড়িলাম তোর করি গো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ গো ওহ করি চারদিকে ছাড়িলাম গো করি চারদিকে ছাড়িলাম গো ছাড়িলাম তোর করি গো পাতারেতে আছে ছাড়িলাম তোর করি ও দাদি তুমি আমারে মরণ বিন তুলে দাও না দোস্তা আমি পারব না ওই মরণ বিন বাজাইলে তোর মুখ থেকে রক্ত উঠবো আর তুই রক্ত উঠলে মইরা যাবি তোর ছাড়া আমি থাকতে পারব না চল আমি চলে যাই না না বুড়ি তুমি আর আমোদ করবে না আমার পুত্রকে যেমন করে হোক তুমি সুস্থ করে তুলো দাদি তুমি আমারে মরণ বিন তুলে দাও দাদি প্রথমে বন্দনা করবি মা মনুষ্যর নামে তারপরে বন্দনা করবি দাদা দোস্ত প্রথমে বন্দনা করিলাম মা মনসার নামে হোগো মা মনসা তুমি কাছে ধরা দাও আমার কাছে তোমার নামে বন্দনা করিয়া আমি মরণ বিন হাতে নিলাম